মরুভূমির সেই কিনারায় যেখানে বালুর ঢিবিরা সূর্যের সাথে চোখাচোখি করে দাঁড়িয়ে থাকত আর হাওয়াগুলো নিজেদের সাথে নিয়ে ঘুরত নির্জনতার ভার। গ্রামের সবচেয়ে শেষ বাড়িটা ছিল একদম আলাদা থলাদা, যেন সেটা দুনিয়ার সাথে নয় বরং সরাসরি ভাগ্যের সাথে জুড়ে থাকত। সেই বাড়িতেই থাকত একটা মেয়ে, জাহানারা। জাহানারার কাছে ধন দৌলত ছিল না, কিন্তু আল্লাহ তাকে যা দিয়েছিল তার সব দৌলতের চেয়ে বড় ছিল। তার মুখে লজ্জার এমন একটা চাদর ছিল যা না বলেই তার পবিত্রতা বর্ণনা করে দিত। তার চোখে অদ্ভুত একটা শান্তি ছিল, এমন শান্তি যা মরুভূমির জ্বলন্ত দুপুরেও ঠান্ডার অনুভূতি দিত। সে বেশি কথা বলার মতো ছিল না, কিন্তু তার নীরবতাও অনেক কিছু বলে যেত। জাহানারার স্বামী ছিল হাসান। হাসান একটা সরল সোজা রাখাল ছিল। দিন উঠতেই সে তার লাঠি তুলে নিত, ভেড়াগুলোকে নিয়ে মরুভূমির দিকে বেরিয়ে পড়ত, আর সূর্য ডোবার আগেই ফিরে আসত। তার মুখে সবসময় পরিশ্রমের ক্লান্তি থাকত, কিন্তু জাহানারাকে দেখা মাত্র সেই ক্লান্তি হাসিতে বদলে যেত। হাসানের জন্য জাহানারাই ছিল তার পুরো দুনিয়া। সে প্রায়ই বলতো, যদি আল্লাহ আমাকে কিছু দিয়েছে তাহলে সেটাই আমার সবচেয়ে বড় নিয়ামত। আর জাহানারাও মন থেকে এটাই বিশ্বাস করত যে যদি হাসান তার সাথে থাকে তাহলে তাকে অন্য কোনো জিনিসের দরকার নেই। তাদের বিয়ে হয়েছে 2 বছর হয়ে গেছে। এই 2 বছরে তারা দারিদ্র দেখেছে আর কষ্ট, কিন্তু কখনো একে অপরের কাছে অভিযোগ করেনি। দুজনেই শান্তিকে দৌলতে নয় বরং সঙ্গে খুঁজে পেয়েছে। সকালে জাহানারা ফজরের আগে উঠত, অজু করত, মুসল্লায় বসে তার রাবের সামনে হাত পাতত। তার দোয়ায় না সোনার ওপর চাহিদা থাকত, না বড় বাড়ির। শুধু একটাই দোয়া থাকত, হে আল্লাহ, আমাদের ইজ্জতের হেফাজত করো আর আমাদের ঘরে তোমার করমের ছায়া বজায় রাখো। দোয়ার পর সে বাজরার রুটি সেঁকত, কিছু খেজুর আর দুধের বাটি রাখত। হাসান আসত, দুজনে একসাথে বসত আর নীরবে নাস্তা করত। সেই নীরবতায়ও ভালোবাসা কথা বলতো। হাসান কখনো কখনো জাহানারাকে দেখত আর বলতো, আল্লাহামদুলিল্লাহ, এই নির্জন আলোপুরে তুই আমার জন্য আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। জাহানারার লজ্জায় চোখ নামিয়ে নিত আর বলতো, আর আপনি আমার জন্য আমার রাবের রাহমাত। কিন্তু এই ভালোবাসা ভরা জীবনে একটা অভাব ছিল। ঘরের উঠোনটা নির্জীব ছিল। সন্তানের হাসির শব্দ এখনও গুঞ্জিত হয়নি। গ্রামের মেয়েরা কথা বলতো, কেউ বলতো এর ভাগ্যে সন্তান নেই, তো কেউ জাহানারাকেই দোষারোপ করত। কিন্তু জাহানারা কখনো হাসানের কাছে এই কথাগুলো বলেনি। সে জানত যে সন্তান আল্লাহর নিয়ামত, আর নিয়ামত চাওয়াই ধৈর্য ও ইবাদাত। তার বিশ্বাস ছিল পাকা, আল্লাহ দেরি করে কিন্তু অন্ধকার করে না। গত কয়েকদিন ধরে জাহানারার শরীরটা কিছু ঠিক ছিল না। সকালে উঠতেই মাথা ঘুরত, বমি আসত, আর শরীরে অদ্ভুত একটা ক্লান্তি থাকত। কিন্তু সে এটাকে কাজের ক্লান্তি ভেবে উপেক্ষা করেছে। সে চায়নি যে হাসান বেকার চিন্তায় পড়ুক। হাসান রোজকার মতো এক সকালে ভেড়াগুলোকে নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় সে হেসে বলল, সন্ধ্যায় ফিরে আসব। জাহানারা দরজার ওঠ থেকে তাকে যেতে দেখত রইল। তাকে কি জানা ছিল যে এই হাসিটা তার চোখে বাসা বাঁধা শেষ হাসি? দুপুর ধলে গেল, সূর্যের তাপ কমতে লাগল, কিন্তু হাসান ফিরল না। জাহানারার হৃদয় অস্থির হয়ে উঠল। সে বারবার দরজা পর্যন্ত যেত, বালুর ঢিবির দিকে তাকাত আর দোয়া করত, হে আল্লাহ, সব ক্ষয়ের রাখো। আসরের ওয়াক্ত কাছে ছিল যে হঠাৎ গলিতে হইচই পড়ে গেল। ভারী পায়ের শব্দগুলো, লোকের ফিসফিসানি, জাহানারার হৃদয়ে জোরে ধড়কাতে লাগল। সে খালি পায়ে বাইরে ছুটল। যে দৃশ্য সে দেখল সেটা তার পায়ের তলা থেকে মাটি টেনে নিল। গ্রামের কয়েকটা লোক একটা খাটিয়ায় কোনো দেহকে তুলে নিয়ে আসছিল, সাদা চাদরে মোড়া। সেই দেহটা হাসানের ছিল। কোনো বয়স্কের কণ্ঠস্বর গুঞ্জরিত হল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কণ্ঠস্বর জাহানারার কানে কোনো বিস্ফোরণের মতো লাগল। তার চোখের সামনে অন্ধকার ছড়িয়ে পড়ল। সে সেখানেই বালুতে লুটিয়ে পড়ল। যখন তার চেতনা ফিরল তখন ঘর মেয়েদের ভর্তি ছিল, কান্না আর চিৎকারের শব্দ ছিল। কিন্তু জাহানারার জীব যেন আটকে গেছে, শুধু তার চোখ থেকে অশ্রু ঝরছিল। হাসানকে মাটিতে সমর্পণ করা হলো। যে ঘরে গতকাল পর্যন্ত শান্তি ছিল, আজ সেখানে নীরবতা ছিল। লোকেরা আফসোস করে চলে গেল। কেউ এটা ভাবেনি যে এখন এই কাঁচা ঘরে একটা মেয়ে একা রয়ে গেছে। জাহানারা দরজা বন্ধ করল। এটা শুধু ঘরের দরজা ছিল না, বরং তার খুশির দরজাও বন্ধ হয়ে গেল। সে একটা কোণায় বসে গেল আর হাসানের কুর্তাটা বুকে জড়িয়ে নিল, যাতে এখনও তার গন্ধ বাসা বেঁধেছিল। আপনি আমাকে এভাবে তনহা ফেলে কিভাবে চলে গেলেন? তার ফুপিয়ে কান্না আর রাতের নীরবতায় মিশে গেল। শরীয়তের হুকুম ছিল
4 মাস 10 দিনের ইদ্যত। জাহানারা নিজেকে ঘরের 4 দেয়ালে বন্দি করে নিল। শুরুতে কয়েকটা মেয়ে এলো, কাঁদল আর চলে গেল। তারপর শুধু নির্জনতা রইল। আর জাহানারা এই সময়ে তার শরীরে অদ্ভুত কিছু পরিবর্তন অনুভব করতে লাগল। সকালে সেই বমি, সেই মাথা ঘোরা। সে ভেবেছে দুঃখ তাকে দুর্বল করে দিয়েছে। মাসগুলো কেটে গেল। 3য় মাস এলো, আর এখন সত্যকে অস্বীকার করা কঠিন হয়ে উঠল। এক রাতে ঠান্ডা হাওয়া চলছিল। জাহানারা কাপা হাতে তার পেটে হাত রাখল। সেখানে একটা নড়াচড়া ছিল, একটা ছোট্ট প্রাণের। তার হৃদয় জোরে ধড়কাতে লাগল। স্মৃতিগুলো তাজা হয়ে উঠল। হাসানের মৃত্যুর আগের দিনগুলো, সেই লক্ষণগুলো, সেই দিনগুলো গুনল, আর তার চোখ অশ্রুতে ভরে গেল। সে গর্ভবতী ছিল। এটা হাসানের শেষ নিশানি ছিল। এক মুহূর্তের জন্য তার হৃদয়ে খুশির হালকা একটা ঢেউ উঠল, কিন্তু পরের মুহূর্তেই ভয় তাকে আঁকড়ে ধরল। 4 মাস হয়ে গেছে, ইদ্যত প্রায় শেষ হওয়ার কাছে। লোকেরা কি বলবে? আলোপুরের মতো গ্রামে, যেখানে সত্যের চেয়ে সন্দেহ বেশি বলা হয়, সে বুঝে গেল যে এই বাচ্চাটা, যা আল্লাহর নিয়ামত, লোকের জন্য তার চরিত্রে দাগ হয়ে যাবে। ইদ্যতের দিনগুলো শেষ হলো। ঘরে শস্য শেষ হয়ে গেছে, পানির কলসিটাও শুকিয়ে গেছে। ক্ষুধা আর পিপাসা তাকে বাইরে বেরোতে বাধ্য করল। সে সেই পুরনো বোরখাটা পরল যা হাসান তাকে শহর থেকে এনেছিল। আজ সেই বোরখাটা তাকে ঢালের মতো লাগছিল। সে কুঁয়োর দিকে চলল। কুঁয়োয় মেয়েদের ভিঁক ছিল, হাসি ঠাট্টা চলছিল। কিন্তু যেই জাহানারা পৌঁছল, নীরবতা ছড়িয়ে পড়ল। সে ডোল কুঁয়োয় ফেলল। পানি টানার সময় হাওয়া চলল, আর তার চাদরটা একটু সরে গেল। তার উঁচু হয়ে ওঠা পেটটা দেখা গেল। এক মুহূর্তের নীরবতা, আর তারপর ধারালো কণ্ঠস্বর গুঞ্জিত হল। এটা কি জাহানারা? কেউ আঙুল তুলল। ফিসফিসানিগুলো শোরগোলে বদলে গেল। 4 মাস হয়ে গেছে হাসান মারা যাওয়ার। এটা তো স্পষ্ট গোনা। জাহানারা কাঁপতে লাগল। আল্লাহর কসম, এটা হাসানের আমানত। কিন্তু তার কণ্ঠস্বর কেউ শোনেনি। ভিড় বাড়তে লাগল। কথা পঞ্চায়েত পর্যন্ত পৌঁছল। তাকে গ্রামের মাঝখানে টেনে নিয়ে যাওয়া হলো। মুখিয়া করুণহীনভাবে ফয়সালা শোনাল। এই মেয়েটা গ্রামের ইজ্জত মাটিতে মিশিয়ে দিয়েছে। একে এক্ষুনি এই মুহূর্তে গ্রাম থেকে বের করে দেওয়া হোক। জাহানারা অনুনয় করল, আমি কোথায় যাব? আমার পেটে বাচ্চা আছে। কিন্তু কারো হৃদয়ে গলে না। সূর্য ডোবার সময় তাকে গ্রামের দরজা পর্যন্ত নিয়ে আসা হলো। 2টা লোক তাকে ধাক্কা দিল। গ্রামের ভারী কাঠের দরজাটা জাহানারার পিছনে বন্ধ হয়ে গেল। সেই শব্দ এমন ছিল যেন কেউ তার অতীতের ওপর শেষ পেরেক ঠুঁকে দিয়েছে। জাহানারা কিছুক্ষণ বালুতে লুটিয়ে রইল। না উঠার শক্তি ছিল, না কান্নার। সামনে মাইল মাইল বিস্তৃত মরুভূমি ছিল। না কোনো পথ, না কোনো ছায়া। আকাশ লাল হয়ে গেছে, আর সূর্য ধীরে ধীরে বালুতে ডুবে যাচ্ছিল। হাওয়াগুলো চলতে লাগল, যা নিজেদের সাথে ঠান্ডা আর নির্জনতার খবর নিয়ে আসছিল। জাহানারা কাঁপা হাতে তার পেটে হাত রাখল। ভয় করিস না, আমার বাচ্চা। তার ঠোঁট নড়ল। দুনিয়া দরজা বন্ধ করেছে, কিন্তু আমার আল্লাহ আকাশের দরজা খুলে দেবে। সে নিজেকে তুলল। প্রত্যেক পদক্ষেপ ভারী লাগছিল। বালু পায়ে ডুবে যাচ্ছিল। তাকে জানা ছিল না যে কোথায় যেতে হবে। শুধু এটা জানত যে পিছনে ফেরা মৃত্যুর চেয়েও খারাপ। কিছু দূর চলার পর তার নিঃশ্বাস ফুলতে লাগল। পিপাসায় তার গলা শুকিয়ে গেছে। গলায় এমন লাগছিল যেন কাঁটা বিঁধছে। কিন্তু সে চলতে রইল। মরুভূমিতে সন্ধ্যা খুব তাড়াতাড়ি রাত হয়ে যায়। অল্প সময়েই চারদিকে অন্ধকার ছড়িয়ে পড়ল। আকাশে তারাগুলো চমকাতে লাগল, কিন্তু জাহানারাকে সেগুলো আজ অচেনা লাগছিল। রাতের ঠান্ডা এখন হাড়ে ঢুকতে লাগল। দিনে যে মরুভূমি আগুন উগলে, সেই রাতে বরফ হয়ে যায়। জাহানারার শরীর কাঁপতে লাগল। সে তার বোরখাটা শক্ত করে জড়িয়ে নিল। ক্লান্তি, ক্ষুধা আর পিপাসা মিলে তার শক্তি নিংড়ে নিয়েছে। সে কিছু দূর গিয়ে বালুতে বসে পড়ল। নিঃশ্বাস সামলানোর চেষ্টা করল। হে আল্লাহ, সে বিড়বিড় করল। কিন্তু কণ্ঠস্বর গলা থেকে বাইরে বেরোল না। নীরবতায় শুধু হাওয়ার সরসরানি ছিল, যা কোনো ভয়ঙ্কর লড়ির মতো লাগছিল। তখন তাকে কিছু আর শোনা গেল। প্রথমে হালকা একটা আওয়াজ, তারপর কোনো জানোয়ারের গর্জন। জাহান্নারার হৃদয় জোরে ধড়কাতে লাগল। এটা মানুষের পায়ের শব্দ ছিল না। সে অন্ধকারে দেখার চেষ্টা করল।
দূরে একটা বালুর ঢিবির পিছনে দুটা চকচকে চোখ দেখা গেল, তারপর দুটো আরও, তারপর অনেকগুলো শিয়াল। মরুভূমির এই শিকারীরা দুর্বল শিকারের গন্ধ দূর থেকে শুঁকে নেয়। একটা একা, ক্লান্ত আর গর্ভবতী মেয়ে তাদের জন্য সহজ শিকার ছিল। জাহান্নারার আত্মা কাঁপতে লাগল। ভয়ে তার বাকি শক্তিটাও ছিনিয়ে নিল। সে সেখানেই বালুতে হাঁটু গেড়ে লুটিয়ে পড়ল। সে দুহাতে তার পেটটা ঢেকে নিল, যেন সে তার বাচ্চাকে দুনিয়ার সব বিপদ থেকে লুকিয়ে রাখতে চায়। শিয়ালগুলো ধীরে ধীরে কাছে আসছিল। তাদের নিঃশ্বাস আর দাঁতের শব্দ এখন স্পষ্ট শোনা যাচ্ছিল। জাহান্নারার চোখ থেকে অশ্রু বেরিয়ে বালুতে মিশে গেল। হে রব্বুল আলামিন, সে কাঁপা কণ্ঠস্বরে বলল, তুমি আমাকে এখানে পর্যন্ত পৌঁছিয়েছ, কি এখন এটাই আমার শেষ? সে তার চোখ বন্ধ করে নিল আর কালেমা পড়তে লাগল। মৃত্যু তার এত কাছে ছিল যে সে তার ঠান্ডা নিঃশ্বাস অনুভব করতে পারছিল। তখন হঠাৎ অন্ধকারকে চিরে একটা তীব্র আলো চমকালো। আগুনের একটা লেলিহান শিখা হাওয়ায় দোল খেলল। সরে যাও, দূর সরো, একটা কর্তৃত্বপূর্ণ পুরুষ কণ্ঠস্বর গুঞ্জরিত হল। জাহান্নারা চমকে চোখ খুলল। একটা ছায়া দ্রুত তার দিকে এগিয়ে আসছিল। তার হাতে মশাল ছিল। সে পুরো শক্তি দিয়ে মশালটা ঘোরাচ্ছিল। আগুন দেখে শিয়ালগুলো ভয় পেল। তারা গর্জন করে ল্যাজ গুটিয়ে অন্ধকারে হারিয়ে গেল। সেই লোকটা জাহান্নারার কাছে এসে থামল। মশালের আলোয় তার মুখ স্পষ্ট দেখা গেল। সে কোনো দুর্বৃত্ত লাগছিল না। তার মুখে কঠোরতা নয়, বরং চিন্তা ছিল। সে তৎক্ষণাৎ তার চোখ নামিয়ে নিল। মশালটা বালুতে গেড়ে সে তার চাদর খুলল আর জাহান্নারার দিকে বাড়িয়ে দিল। ভয় খেও না মহতর্মা। তার কণ্ঠস্বরে অদ্ভুত একটা স্থিরতা ছিল। আপনি এখন নিরাপদ। জাহান্নারা কিছু বলতে পারল না। তার গলা পুরোপুরি শুকিয়ে গেছে। লোকটা তার কোমর থেকে পানির মশক বের করল। একটু পানি খেয়ে নিন, সে বলল। পানির কয়েকটা ফোঁটা জাহান্নারার গলা দিয়ে নামল। তাহলে যেন তার প্রাণে প্রাণ এলো। সে কাপা হাতে চাদরটা পরে নিল। আমার নাম ইয়াকুব, সেই লোকটা বলল। আমি এই মরুভূমিরই রাখাল। রাতে এই জায়গা খুব বিপজ্জনক। আমার মা কাছেই একটা ঝুপড়িতে থাকে। যদি আপনি উপযুক্ত মনে করেন তাহলে আমার সাথে চলুন, সেখানে আপনি নিরাপদ থাকবেন। জাহান্নারা তার চোখে তাকালো। সেই চোখে লোভ বা চালাকি ছিল না, শুধু মানবতা আর ভয়। সেই ভয় যেমনটা কখনো হাসানের চোখে হতো, যখন সে জাহানারার জন্য চিন্তিত হতো। তার কাছে আর কোনো পথ ছিল না। সে হালকা করে মাথা নাড়ল। ইয়াকুব সামনে সামনে মশাল নিয়ে চলতে লাগল, আর জাহানারা তার পিছনে। কিছুক্ষণ চলার পর দূরে একটা হালকা আলো দেখা গেল। একটা ছোট্ট ফুসের ঝুপড়ি ছিল, যার বাইরে আলাও জ্বলছিল। সেই আলো দেখে জাহানারাকে মনে হলো যেন সে ঝড় থেকে বেরিয়ে সাহিলে এসেছে। ঝুপড়ির বাইরে একটা বয়স্ক মেয়ে বসেছিল। তার হাতে তসবিহ ছিল আর ঠোঁটে দোহা। পায়ের আওয়াজ শুনে সে মাথা তুলল। তার মুখে বলি রেখা ছিল, কিন্তু চোখে এমন নূর ছিল যার হৃদয়কে শান্তি দেয়। আম্মি, ইয়াকুব বলল। এই মেয়েটা মরুভূমিতে একা ছিল। শিয়াল তার পিছনে পড়েছিল। বয়স্ক মেয়েটা জাহানারাকে দেখল। ধুলোয় আটকে যাওয়া মুখ, উস্কো খুস্কো চুল আর চোখে গভীর ধাক্কা। তার মাতৃত্ব জেগে উঠল। সে বৈশাখীর সাহায্যে উঠল আর জাহানারার কাছে এলো। হে আল্লাহ, সে বলল, আমার মেয়ে। কোনো প্রশ্ন না করে, না জিজ্ঞাসা করে যে সে কে আর কোথা থেকে এসেছে। সে জাহানারাকে তার বুকে জড়িয়ে নিল। ভয় করো না মেয়ে, সে বলল। তুমি এখন তোমার ঘরে আছো। এখানে তোমাকে কোনো আঘাত আসবে না। সেই অচেনা মেয়ের উষ্ণতা পেয়ে জাহানারার ধৈর্য ভেঙে গেল। যে অশ্রু সে গ্রামবাসীর সামনে আটকে রেখেছিল, যে চিৎকার সে মরুভূমির নীরবতায় চেপে রেখেছিল, সব বাইরে বেরিয়ে এলো। সে সেই বয়স্ক মেয়ের গলায় জড়িয়ে ফুটে ফুটে কাঁদতে লাগল। বয়স্ক মেয়ের নাম ছিল খালিদা বিবি। মরুভূমি জাহানারাকে বেঘর করেছে, কিন্তু সেই মরুভূমিতেই আল্লাহ তাকে একটা মা দিয়েছে। সেই রাতে ঝুপড়ির কাঁচা মাটিতে জাহানারাকে মনে হলো যে হয়তো জীবন এখনও শেষ হয়নি। দুঃখ এখনও বাকি ছিল, কিন্তু এখন সে একা ছিল না। সকালে যখন তার চোখ খুলল, তখন সে নিজেকে একটা সাধারণ কিন্তু উষ্ণ বিছানায় পেল। কাছেই মাটির চুলায় ধীর আগুন জ্বলছিল। তার তাপ তার ঠান্ডা শরীরে প্রাণ ঢেলে দিয়েছে। খালিদা বিবি তার কাছে বসেছিল। তাদের হাতে দুধের পেয়ালা ছিল। উঠে পড়লি আমার মেয়ে, তারা ভালোবাসায় বলল। একটু দুধ খেয়ে নাও, তোমাকে আর তোমার বাচ্চাকে শক্তির দরকার। বাচ্চা এই শব্দ শুনতেই জাহানারা ঘাবড়ে গেল। পুরনো ভয় আবার জেগে উঠল। তার জিভ তোতলাতে লাগল। আম্মি, লোকেরা বলতো। সে পুরো বাক্য বলতে পারল না। খালিদা বিবি তার কপালে হাত রাখল। তাদের চোখে আধ্যাত্মিক চমক ছিল। চুপ থাকো মেয়ে, তারা বলল। আমার কোনো সাফাইয়ের দরকার নেই। তোমার চোখের সত্যতা সাক্ষ্য দেয় যে তুমি পবিত্র দামন। দুনিয়া অন্ধ হতে পারে, কিন্তু একটা মায়ের নজর না।
জাহানারা মাথা খালিদা বিবির কোলে রাখল আর সব কিছু বলে দিল। হাসানের ভালোবাসা, তার মৃত্যু, ইদ্ধতের নির্জনতা আর গ্রামবাসীর অত্যাচার। খালিদা বিবির চোখ ভিজে গেল। তারা আকাশের দিকে তাকালো। জালিমরা দিন বোঝেনি, তারা বলল শুধু রীতি তৈরি করেছে। কিন্তু মনে রাখো, যখন মাটির লোকেরা ঠেলে দেয়, তাহলে আকাশের লোক তার বাহুতে নিয়ে নেয়। সেই দিনের পর জাহানারা সেই ঝুপড়ির অতিথি রইল না। সে খালিদা বিবির মেয়ে হয়ে গেল। সে ঘরের কাজে হাত বাড়াত, উল কাটত, ছাগলের দুধ বের করত। ইয়াকুবও প্রত্যেক সময় সম্মানে থাকত। সে যখনই ঝুপড়িতে ঢুকত, তার কণ্ঠস্বর দিয়ে সতর্ক করত। তার চোখ সবসময় নামানো থাকত। সে কখনো জাহানারার সাথে অপ্রয়োজনীয় কথা বলেনি, কিন্তু তার প্রত্যেক দরকারের খেয়াল রাখত। জাহানারা প্রথমবার অনুভব করল যে আসল পুরুষ সেই যে শক্তি থাকতে হায়া ছাড়ে না। সময় কেটে যেত। জাহানারার পেট এখন স্পষ্ট দেখা যেত। মরুভূমির ঠান্ডা রাতগুলো আর জ্বলন্ত দুপুরগুলো এই সাক্ষ্য দিত যে একটা নতুন প্রাণ দুনিয়ায় আসার জন্য প্রস্তুত ছিল। এক রাতে জাহানারাকে তীব্র ব্যথা উঠল। তার চিৎকার বেরিয়ে গেল। খালিদা বিবি বুঝে গেল সময় এসেছে। তারা বলল। ইয়াকুব চুপচাপ বাইরে চলে গেল, যাতে পর্দার পুরো লিহাজ থাকে আর দরকারি জিনিস নিয়ে আসতে পারে। ঝুপড়ির ভিতরে ব্যথা আর দোয়ার মিশ্রিত শোরগোল ছিল। রাত কেটে যেত। তারপর ভোরের সময়, যখন সূর্যের প্রথম কিরণ মরুভূমির বালুতে পড়ল, একটা নির্দোষ হাসির শব্দ গুঞ্জিত হল, আল্লাহু আকবার। খালিদা বিবির কণ্ঠস্বর খুশিতে কাঁপতে লাগল। ছেলে হয়েছে। জাহানারা তার ঘামে ভেজা মুখ নিয়ে সেই ছোট্ট প্রাণটাকে দেখল। তার চোখ, তার নাক, তার ঠোঁট সব হাসানের মতো ছিল। সে বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিল আর ফুটে ফুটে কাঁদতে লাগল। আমি তোমাকে হাসান বলবো, সে বলল, যাতে তোমার আব্বা এই দুনিয়ায় জীবিত থাকে। ঝুপড়ির বাইরে ইয়াকুব বাচ্চার কান্নার শব্দ শুনল। তাহলে তার ঠোঁটে হালকা হাসি এলো। তার হৃদয়ে একটা অদ্ভুত অনুভূতি জন্মাল, দায়িত্বের অনুভূতি। হাসান খুব দুর্বল জন্মেছে। মরুভূমির ঠান্ডা রাতগুলোতে জাহানারা তাকে তার বুকে জড়িয়ে রাখত, যাতে তার নিঃশ্বাস ঠান্ডা হাওয়ায় কাঁপে না যায়। খালিদা বিবিও প্রত্যেক সময় দোয়া করত, রইত, হে আল্লাহ, এই বাচ্চাটাকে তোমার হেফাজতে রাখো। জাহানারা রাত রাত ভর জেগে রইত, কখনো বাচ্চার নিঃশ্বাস গুনত, কখনো তার ছোট্ট হাতগুলোকে চুমু খেত। তাকে মনে হতো যেন যদি এই বাচ্চাটা সুস্থ থাকে, তাহলে হাসান কোথাও না কোথাও জীবিত রইবে। ইয়াকুবের আচরণ আগের মতোই রইল। সে বাচ্চার কাছে তখনই আসত যখন জাহানারা বা তার মা উপস্থিত থাকত। সে হাসানকে দূর থেকে দেখত, হাসত, আর তারপর তার কাজে লেগে যেত। কিন্তু তার হৃদয়ে এই বাচ্চার জন্য অদ্ভুত একটা সংযোগ জন্মেছে। যখন সে ছাগলগুলোকে চড়াতে যেত, তাহলে পথ থেকে কখনো দুধ, কখনো খেজুর নিয়ে আসত। সে এটা সব উপকার ভেবে করত না, দায়িত্ব ভেবে করত। দিনগুলো কেটে যেত। হাসান একটু মজবুত হতে লাগল। তার চোখ খুলে গেল, আর সে জাহানারার মুখকে দীর্ঘ সময় ধরে দেখতে লাগল। যখন সে হাসত, তাহলে জাহানারার হৃদয় ভরে উঠত। তাকে মনে হতো যেন ভাগ্য তার কাছ থেকে যা ছিনিয়ে নিয়েছে, তার উত্তর এই হাসিতে দিয়ে দিয়েছে। কিন্তু প্রত্যেক খুশির সাথে একটা ভয়ও যুক্ত ছিল। জাহানারা জানত যে সে এখনও একটা বিধবা, একটা অসহায় মেয়ে। সমাজের চোখ কখনো পুরোপুরি বদলায় না। এক সন্ধ্যায় খালিদা বিবি জাহানারাকে তার কাছে বসালো। সূর্য ডুবে যাচ্ছিল আর মরুভূমি সোনালি আলোয় স্নান করছিল। মেয়ে, খালিদা বিবি ধীরে করে বলল, জীবন আল্লাহর আমানত। সে মানুষকে একা ছাড়ে না, কিন্তু মানুষকেও তার পথ নির্ধারণ করতে হয়। জাহানারা চুপ রইল। সে বুঝছিল যে খালিদা বিবি কি বলতে চায়, কিন্তু ভয়ের মারে কিছু বলতে পারল না। কয়েকদিন পর খালিদা বিবি ইয়াকুবের সাথেও কথা বলল। ছেলে তারা বলল, জাহানারা এখন পড়াই নয়, এই বাচ্চাটাও আমাদের ঘরের দায়িত্ব। ইয়াকুব মাথা নামিয়ে নিল। আম্মি, সে বলল, আমি চাই না যে কেউ এটা ভাবুক যে আমি তার অসহায়তার সুযোগ নিয়েছি। খালিদা বিবিও হালকা করে হাসল। নেক নিয়ত কখনো বদনাম হয় না। এই কথাগুলো জাহানারা পর্যন্তও পৌঁছাল। সে রাতভর চিন্তা করতে রইল। তাকে হাসানের স্মৃতি এলো, তাকে পঞ্চায়েতের অত্যাচার মনে পড়ল, তারপর তাকে ইয়াকুবের শরাফাত মনে পড়ল, যে কখনো তার দিকে চোখ তুলে দেখেনি। সে জানত যে জীবন একবার আবার তাকে পরীক্ষায় ফেলছে। কয়েকদিন পর খুব সাদাসিধেভাবে জাহানারা আর ইয়াকুবের নিকাহ হল। না কোনো ঢোল, না তামাশা, শুধু আল্লাহর নাম, দুটা সাক্ষী আর খালিদা বিবির চোখে খুশির অশ্রু। জাহানারা এই নিকা কোনো অসহায়তায় নয়, বরং শান্তি থেকে কবুল করেছে।
সে অনুভব করেছে যে এই সম্পর্ক তাকে সম্মান দেবে, ছিনিয়ে নেবে না। নিকাহের পর জীবন ধীরে ধীরে সামলে উঠতে লাগল। ইয়াকুব জাহানারাকে কখনো এই অনুভূতি হতে দেয়নি যে সে কারো বোঝা। সে হাসানকেও সেইভাবে গ্রহণ করেছে যেমন নিজের সন্তানকে গ্রহণ করা হয়। যখন হাসান একটু বড় হয়ে গেল আর হামাগুড়ি দিতে লাগল, তাহলে প্রায়ই ইয়াকুবের দিকে চলে আসত। ইয়াকুব তাকে কোলে তুলে নিত, হাওয়ায় উড়িয়ে দিত আর হাসত। জাহানারা দূর থেকে এটা সব দেখত আর তার চোখ ভরে উঠত। তাকে মনে হতো যেন আল্লাহ তার জখমগুলোতে মলম রেখে দিয়েছে। মরুভূমির জীবন সহজ ছিল না। কখনো খরা পড়ত, কখনো ঝড় আসত, কিন্তু তিনজনে মিলে প্রত্যেক কষ্টের মোকাবিলা করেছে। জাহানারা ঘর সামলাত, খালিদা বিবিও দোয়ায় লেগে রইত আর ইয়াকুব পরিশ্রম করত। ধীরে ধীরে তাদের ছোট্ট দুনিয়ায় বরকত আসতে লাগল। ছাগলগুলোর সংখ্যা বাড়ল, উঁট এলো, আর ঝুপড়ির কাছে একটা ছোট্ট আহাতা তৈরি হয়ে গেল। হাসান এখন চলতে লাগল, তার চোখে চমক ছিল আর মুখে অদ্ভুত একটা আত্মবিশ্বাস। জাহানারা তাকে প্রায়ই বুকে জড়িয়ে বলতো, তুই আমার জন্য আল্লাহর সবচেয়ে বড় উপহার। সে জানত না যে এই বাচ্চাটা একদিন তার ধৈর্য আর সত্যতার সাক্ষী হবে। কখনো কখনো রাতে যখন সব ঘুমিয়ে পড়ত, জাহানারা বাইরে বেরিয়ে আকাশকে দেখত। সেই তারাগুলো, সেই মরুভূমি, কিন্তু এখন তাকে ভয় লাগত না। তাকে মনে হতো যে যেখানে কখনো তাকে মৃত্যু ঘিরেছিল, সেখানে এখন জীবন তাকে বাহুতে ভরে নিয়েছে। সে আল্লাহর শকর আদায় করল। হে রব, সে বিড়বিড় করত, তুমি আমাকে ভেঙে আবার তৈরি করেছ। এখন আমাকে এত সাহস দাও যে আমি প্রত্যেক পরীক্ষায় সফল রই। সময় কারও অপেক্ষা করে না। মরুভূমিতে তো সময় আরও দ্রুত ছোটে। বছরের পর বছর কেটে যেত আর জাহানারার জীবন ধীরে ধীরে একটা নতুন মোড়ে পৌঁছাতে গেল। যে ঝুপড়িতে কখনো সে প্রাণ বাঁচিয়ে এসেছিল, সেই ঝুপড়িটা এখন একটা আবাদ বস্তির অংশ হয়ে গেছে। ইয়াকুবের পরিশ্রম, ইমানদারি আর খালিদা বিবির দোয়াগুলো মিলে সেই নির্জনতায় বরকত ভরে দিয়েছে। খালিদা বিবি এখন খুব বুড়ো হয়ে গেছে। তাদের হাত কাঁপত, কিন্তু ঠোঁটে তসবি কখনো থামত না। সে প্রায়ই হাসানকে কাছে বসিয়ে তার মাথায় হাত বুলিয়ে বলতো, ছেলে, মনে রাখিস, শক্তির আগে ইনসাফ আসে, আর ইনসাফের আগে খোদার ভয়। হাসান মনোযোগ দিয়ে শুনত, তার চোখে দাদির প্রত্যেক কথা ঢুকে যেত। হাসান এখন বাচ্চা রইল না, সে যুবক হয়ে গেছে। লম্বা কদ, চওড়া বুক আর চোখে সেই স্থিরতা যা কখনো তার আসল আব্বা হাসানের চোখে হতো। ইয়াকুব তাকে ঘোড়ায় চড়া শিখিয়েছে, তলোয়ার চালানো শিখিয়েছে আর মরুভূমির পথ চেনা শিখিয়েছে। কিন্তু জাহানারা তাকে যে সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে, সেটা ধৈর্য আর করুণার ছিল। সে প্রায়ই বলতো, ছেলে, জালিম হতে এক মুহূর্ত লাগে, কিন্তু মানুষ হয়ে থাকতে পুরো জীবন। ইয়াকুব এখন শুধু রাখাল রইল না, আশপাশের কবিলায় তার সম্মান ছিল। লোকেরা তার কাছে তাদের ঝগড়া নিয়ে আসত, আর সে সব সময় ইনসাফ দিয়ে ফয়সালা করত। ধীরে ধীরে সে পুরো এলাকার সর্দার হয়ে গেল। কিন্তু এই পদবি তার মেজাজে অহংকার ভরেনি। সে আজও সাধারণ কাপড় পরত আর সবার আগে নামাজের জন্য দাঁড়াত। জাহানারা এখন সর্দারের বেগম ছিল, কিন্তু তার পোশাক আর চালচলনে সাদাসিদে ভাব ছিল। তার চুলে সাদা পড়তে লাগল, কিন্তু মুখে অদ্ভুত একটা রৌনক ছিল। সেই রৌনক ধৈর্য থেকে জন্মেছে। যে অনেক কিছু সহ্য করেছে, তার মুখে সেই নূর ঢোকে। এই বছরগুলোতে প্রকৃতি একটা আরও পরীক্ষা পাঠালো। আশপাশের এলাকায় ভয়ানক খরা পড়ল। মাসের পর মাস বৃষ্টি হয়নি। আকাশ থেকে যেন আগুন বর্ষণ হচ্ছিল। কুয়োগুলো শুকিয়ে যেতে লাগল, ফসলগুলো পুড়ে গেল, জানোয়ার মরতে লাগল। লোকেরা এক এক ফোঁটা পানির জন্য তৃষ্ণার্ত হয়ে গেল। সেই গ্রাম আলোপুর, যেটা কখনো জাহানারাকে পানির এক ফোঁটা দেয়নি, আজ নিজে পিপাসায় কর পাচ্ছে। খবর চারদিকে ছড়িয়ে পড়ল যে ইয়াকুবের কবিলার কুয়ো এখনও পানি দিচ্ছে আর তাদের গুদাম শস্যে ভর্তি। ক্ষুধা আর অসহায়তা মানুষকে ঝুঁকতে বাধ্য করে। একদিন দুপুরের সময় যখন সূর্য মাথায় আগুন উগলে দিচ্ছিল, একটা ক্লান্ত কাফিলা কবিলার সীমানায় এসে পৌঁছল। তাদের কাপড় ছেঁড়া ছিল, মুখ ধুলোয় আটকে ছিল, আর চোখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। হাসান সেই সময় উটগুলোকে পানি খাওয়াচ্ছিল। সে কাফিলাটাকে দেখল। তাদের ভাষা, তাদের উচ্চারণ, তাদের চাল তাকে চেনা চেনা লাগল। তার হৃদয়ে অদ্ভুত একটা অস্থিরতা উঠল, যেন কোনো পুরনো স্মৃতি হঠাৎ জীবিত হয়ে গেছে। সে দ্রুত পায়ে জাহানারার কাছে পৌঁছল। আম্মি, সে বলল, বাইরে কয়েকটা লোক এসেছে, সাহায্য চাইছে, কিন্তু আমার মনে হয় এটা সেই লোকেরা। জাহানারার হাতে তসবি ছিল। তার দানাগুলো এক মুহূর্তের জন্য থেমে গেল। ২০ বছরের পুরনো জখম যেন আবার সতেজ হয়ে গেল। তাকে সেই সন্ধ্যা মনে পড়ে গেল, সেই ধাক্কা আর বন্ধ হওয়া দরজা।
তার হৃদয় কাঁপতে লাগল, কিন্তু মুখে শান্তি বজায় রইল। সে গভীর নিঃশ্বাস নিল আর বলল, ছেলে, হয়তো সেই হবে, কিন্তু এই সময় তারা মেহমান। আমাদের দরজা থেকে কেউ ক্ষুধার্ত যায় না। যাও, তাদের সম্মান দিয়ে বসাও। হাসানের রক্ত ফুটছিল, কিন্তু মায়ের হুকুম তার জন্য সবচেয়ে উপরে ছিল। সে কাফিলাটাকে বড় তাঁবুতে বসালো, ঠান্ডা পানি দেওয়া হলো। খেজুর আর গোস্ত পরিবেশন করা হলো। ক্ষুধার্ত লোকেরা খাবারে ঝাঁপিয়ে পড়ল। তাদের জানা ছিল না যে শস্য দিয়ে তারা তাদের ক্ষুধা মেটাচ্ছে সেটা সেই মেয়ের বরকত থেকে এসেছে যাকে তারা কখনো বেঘর করেছিল। যখন তারা কিছু সামলে উঠল, তাহলে তাদের মুখিয়া সামনে এলো। সর্দার, সে হাত জোর করে বলল, আমাদের ওপর বড় বিপদ এসেছে। আমাদের গ্রামে দুর্ভিক্ষ পড়েছে। আমরা সাহায্যের জন্য এসেছি। তার কণ্ঠস্বর জাহানারার কানে কোনো পুরনো দুঃখের মতো লাগল। সেই কণ্ঠস্বর চেনা ছিল। জাহানারা বুঝে গেল যে এটা সেই লোক যে কখনো পঞ্চায়েতে তার বিরুদ্ধে ফয়সালা শুনিয়েছে। জাহানারা তাঁবুতে ঢুকল। তার মুখে নেকাব ছিল। ইয়াকুব আর হাসান তার দুপাশে দাঁড়িয়েছিল যেন দুটা পাহারাদার। তাঁবুতে অদ্ভুত একটা নীরবতা ছড়িয়ে পড়ল। জাহানারা শান্ত কণ্ঠস্বরে বলল, শুনেছি তোমাদের গ্রামে কখনো ইনসাফ খুব হতো। মুখিয়া চমকে উঠল। জি বেগম সাহিবা। সে মিথ্যে বলতে বলল, আমরা সবসময় নিয়মে চলেছি। হাসান থেকে এখন সহ্য হল না। সে সামনে এগিয়ে গেল। তার কণ্ঠস্বরে রাগ ছিল। মিথ্যে বলো না। মনে করো সেই মেয়েকে যাকে তোমরা গর্ভবতী অবস্থায় মরুভূমিতে ফেলে দিয়েছিলে। কাফিলায় হট্টগোল পড়ে গেল। মুখিয়া আর তার সাথে আসা বুড়ি মেয়ের মুখের রং উড়ে গেল। তারা একে অপরকে দেখতে লাগল। জাহানারা ধীরে করে নেকাব সরাল। পুরো তাঁবু যেন স্তব্ধ হয়ে গেল। মুখটা সেই ছিল, শুধু সময়ের রেখা পড়ে গেছে। চিনলে আমাকে? জাহানারা বলল, আমি সেই জাহানারা, সেই যাকে তোমরা বদচরিত্র বলেছিলে। আর এটা? সে হাসানের দিকে ইশারা করল। সেই বাচ্চা যাকে তোমরা জন্মের আগেই গুনাহগার ঘোষণা করেছিলে। মুখিয়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে কাঁপতে কাঁপতে জাহানারার পায়ে লুটিয়ে পড়ল। আমাদের ক্ষমা করো। সে কাঁদতে লাগল। আমাদের থেকে খুব বড় ভুল হয়ে গেছে। বুড়ি মেয়েটাও ফুটে ফুটে কাঁদতে লাগল। তাকে তার মৃত্যু সামনে দেখা যাচ্ছিল। হাসানের হাত তলোয়ারে চলে গেল। তার চোখে ২০ বছরের রাগ ছিল। আম্মি, সে বলল, হুকুম দিন। আজ এদের হিসাব করার দিন। তাঁবুতে নীরবতা এমন ছিল যে নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। জাহানারা সামনে এগিয়ে গেল। তার মুখে কোনো রাগ ছিল না, শুধু অদ্ভুত একটা শান্তি ছিল। ছেলে, সে বলল, তলোয়ার ভিতরে রাখো। হাসান অবাক হয়ে গেল। যদি আজ আমরাও সেই করি? জাহানারা মুখিয়ার দিকে তাকাল। ২০ বছর আগে তোমরা আমাকে আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলে। আজ আমি তোমাদের সেই আল্লাহর খাতিরে ক্ষমা করছি। এটা শুনতেই বুড়ি মেয়েটা জাহানারার পায়ে লিপটে গেল। আমাদের মেরে ফেলো। সে কাঁদতে রইল, কিন্তু এই ক্ষমার ভার থেকে মারো না। জাহানারা তাকে তুলল। যাও, সে বলল, আর মনে রেখো, ইনসাফ সন্দেহ থেকে নয়, সত্যতা থেকে হয়। সে হাসানের দিকে তাকাল। এদের উটগুলোতে শস্য আর পানি ভরিয়ে দাও। মুখিয়া আর তার কাফিলা মাথা নামিয়ে সেখান থেকে চলে গেল। তাদের কাছে খাওয়া দাওয়ার জিনিস ছিল, কিন্তু হৃদয়ে লজ্জার ভার ছিল। যখন তারা চলে গেল, ইয়াকুব জাহানারার কাছে এলো। তার চোখে গর্ব ছিল। আজ তুমি প্রমাণ করেছ, সে বলল, যে আসল জয় প্রতিশোধে নয়, ক্ষমায় হয়। হাসান মায়ের পায়ে বসে গেল। আম্মি, সে বলল, আজ আপনি আমাকে তলোয়ার চালানো নয়, তলোয়ার থামানো শিখিয়েছেন। মরুভূমির সেই সন্ধ্যা সাক্ষী ছিল যে একটা মেয়ে যাকে কখনো অপমান করা হয়েছে, আজ সেই অপমানকে রহমতে বদলে দিয়েছে। কিন্তু গল্প এখনো পুরো হয়নি। সময়ের চাকা এখনো একটা আর চক্কর মারতে যাচ্ছিল।